আমার পরিকল্পনা হচ্ছে 36 ডেজে আমরা একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। তো আমি মনে করি যদি সদিচ্ছা এবং পরিশ্রম মানে করা যায়, আমরা আগামীতে অল্প যে কয়দিনই আছে আমরা আমাদের জন্য 36 ডেজ এনাফ, এবং এইটা আমরা জেনজিরা 36 ডেজে আমরা এটা করে দেখাবো ইনশাল্লাহ। এটা আমার মনে হয় আমরা পারবো ইনশাল্লাহ। তো কালকে বিকালে আমাদের জোটের সিদ্ধান্তটা হলো, তারপরে জোটের সিদ্ধান্ত হওয়ার পরে সেখান থেকে আমাদের প্রত্যয়নপত্র দেওয়া, দলীয় বিভিন্ন কাগজপত্র দিতে দিতে রাত 11টা বেজে গেছে। এর মধ্যে আমি ফোন করে সবার সাথে কথা বলেছি এবং আমি ভোর 4টায় রওনা করেছি। এখন পর্যন্ত আমাকে আসলে জোটের প্রার্থী হিসেবে ফর্ম তুলতে বলা হয়েছে। এরপরে বাকিটা আসলে সিনিয়র লেভেল থেকে সিদ্ধান্ত আসবে ইনশাল্লাহ। যার জন্যই সিদ্ধান্ত আসুক আমরা সবাই তার জন্যই কাজ করবো, যেহেতু আমাদের একটা জোট হয়ে গেছে। শহীদ পরিবার সব কভার করেছে এবং আমি তখন কাউকে আপনাদেরকে বলিও নাই, আমি নিজে বস্তা টেনে টেনে নিয়ে গিয়েছি এবং আমার মাথায় এটাই ছিল যে আমার বাচ্চার ঈদের খাবার, আমার বাচ্চার মুখে ঈদের ফিরনি ওঠার আগে যেন শহীদ পরিবারের বাসায় উঠে। তো আমি অতটুকুই আন্তরিকতা আমার আজীবন থাকবে। এটা শুধু শহীদ পরিবারের না, আমাদের যত এই যে দেখেন যুগে যুগে কিন্তু এরকম যোদ্ধারা তৈরি হয়। হ্যাঁ, ইলেকশনটার চেয়েও আমাদের কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে এই যে একটা মানে একটা গোষ্ঠী তৈরি হচ্ছে, একটা ইয়াং জেনারেশন তৈরি হচ্ছে যারা আসলে রাজনৈতিক হয়ে উঠছে এবং যারা রাজনীতি সচেতন হয়ে উঠছে। এই গোষ্ঠীটাকে ধরে রাখাটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য এবং তাদেরকে রাজনৈতিক সচেতন করে গড়ে তোলাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। তো সেই জায়গা থেকে আমি এই বিষয়ে অবশ্যই মানে 100% এফোর্ট দিব, যাতে এই যে একটা মানে অনেক দিন ধরে একটা রাজনৈতিক সংস্কৃতি ছিল আমাদের মধ্যে, ওটা যেন নতুন করে তৈরি হয়, ওটা যেন আমরা যেন ওটা ভুলে গিয়ে নতুন একটা, যেটা দেখলেন আপনি আজকে দেখলেন যে আমরা সব প্রার্থীরা কি হাসি খুশি, আমার কিন্তু খুবই ভালো লেগেছে, মানে এত ভালো লেগেছে। এবং আমি অন্য যারা অন্য দলের যারা ছিলেন, বিশেষ করে জামাল ভাই ছিলেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে আমরা এত সুন্দর একটা পরিবেশে, মনোমুগ্ধকর পরিবেশে এবং উৎসবমুখর পরিবেশে আমরা আজকে ফর্মটা জমা দিতে পেরেছি। আমার খুবই ভালো লেগেছে।